দেখুন, যে রাস্তার উপরে আছি এই চিল্কিগড় থেকে এই যে জামবনি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার একদম বেহাল অবস্থা এবং বড় বড় গর্ত হয়ে গিয়েছে এবং জীবনের ঝুঁকি নিয়ে মানুষজনকে পেরোতে হচ্ছে রাস্তাঘাটে। এবং এই এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, পরিহাটি থেকে চিচড়া পর্যন্ত যে ২৮ কিলোমিটার রাস্তা, সেই ২৮ কিলোমিটার রাস্তারও বেহাল অবস্থা এবং বড় বড় খানাখন্দ হয়ে গিয়েছে। এবং এই এলাকার যে মানুষজন এবং পথ চলতি মানুষদের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বড়। এবং তারা বারবার জানিয়েছে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে, তবুও কাজ হয়নি। ঝাড়গ্রামের রাস্তার বেহাল দশা, বর্ষায় আরো বিপজ্জনক প্রতিদিনই দুর্ঘটনা, আতঙ্কে ছাত্র ও রোগীরা। প্রশাসনের নিরাপত্তায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। নিরাপদ সড়কের দাবিতে সরব সাধারণ মানুষ। ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিচিরা থেকে পরিহাটি পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ রাজ্য সড়ক এবং জামবনি থেকে চিল্কিগড় পর্যন্ত সংযুক্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তাটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। বর্ষার সময় এই রাস্তাগুলির অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। খানাখন্দে ভর্তি পথে জমে থাকা কাদা ও জল, যা কার্যত এক একটি মৃত্যু ফাঁদে পরিণত হয়। এই সড়ক শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি চিল্কিগড় স্বাস্থ্য কেন্দ্র, বিডিও অফিস, ব্যাংক, স্থানীয় হাট বাজার এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের সঙ্গে সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন অসংখ্য মানুষ, স্কুল পড়ুয়া এবং অসুস্থ রোগী, ব্যবসায়ী ও কৃষক এই সড়ক ব্যবহার করে, কিন্তু নিত্যদিনের যাতায়াতে তাদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে। চিল্কিগড় থেকে জামবনি যাওয়ার রাস্তা প্রচুর খারাপ, গাড়ি চালানো খুব কষ্টের ব্যাপার। এই রাস্তাটা একদম, আর গিদিনির থেকে চিল্কিগড়ের রাস্তার অবস্থা খুব খারাপ, একদম ভালো নেই। আর চিল্কিগড়েতে আমাদের প্রত্যেক বছরে জল উঠলে বন্যা হয়, বছরে 15 দিন গাড়ি বন্ধ থাকে। কত বড় গর্ত? না, নদীর যেটা ব্রিজটা, বছরে 15 দিন বন্ধ থাকে। গর্তগুলো গর্তও প্রচুর গর্ত, গাড়ি চালানো খুব কষ্ট। কি চাইছো? পিচের উপরে ইট দিয়ে, টালি দিয়ে রাস্তা তৈরি করেছি। রাস্তাটা যাতে ভালোভাবে হয় তার ব্যবস্থা করলে খুব ভালো হয়। রাস্তাটা বহু খারাপ রাস্তা। তাহলে কতটা সমস্যা হচ্ছে? সমস্যা গাড়ির মধ্যে ভালোই হচ্ছে আর কি। বর্তমান চিচিড়া থেকে বলতে আপনার ভাতুর থেকে টুলিবোর থেকে আপনার একদম এই যে বেল্লা পর্যন্ত রাস্তা খুবই খারাপ। মানে টোটো, 4 চাকা, বিশেষ করে প্রাইভেট কার যেতে আসতে বহু সমস্যায় পড়তে হয়। যেমন ধরুন এই মারুতি বা ওয়েগনার, যত 4 চাকার আর কি, 4 হুইলার গাড়ি, আর এমনিতে 3 চাকা আমাদের। হ্যাঁ, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। মোটামুটি পেশেন্ট নামতে সুবিধা প্রত্যেকেরই হচ্ছে, অসুবিধা হচ্ছে। ধরুন অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্সরা তারা তো চলে আসছে কোনো রকম, তাদের শ্বাসপ্রশ্বাসের গাড়ি হয়তো আছে। ওই রাস্তাটা জামবনিটা বলা বাহু, মানে বলা কঠিন। কজয়ে নামার পর থেকে, মানে কজয়ে নামতে হবে না আপনাকে, রাজবাড়ি গেট ছাড়ার পর থেকে আপনি যে রাস্তাটা পাবেন সেই রাস্তাটা তুলনামূলক ভালো বলা ভুল হবে। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার আবেদন নিবেদন জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকারী পদক্ষেপ দেখা যায়নি। রাস্তাটির পিচ উঠে গিয়েছে, বহু স্থানে কেবল মাটি ও খোয়া পড়ে আছে। গাড়ি চালকদের পড়তে হচ্ছে মারাত্মক ঝুঁকির মুখে। প্রশাসনের দীর্ঘদিনের নিরাপত্তা ও দায়িত্বহীনতা মানুষকে চরম হতাশ ও ক্ষুব্ধ করে তুলেছে। এখানে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে এবং মৃত্যুও ঘটেছে। আমাদের গিদনির উপরে একটা, এবং এখানে সামনেই আমাদের মানে পার্শ্ববর্তী গ্রাম 6 নম্বর অঞ্চল চিল্কিগড়ের ওপারটায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দুটো অ্যাক্সিডেন্টই খুব মর্মান্তিক এবং দুর্বিষহ অ্যাক্সিডেন্ট, এবং দুটোই স্পট ডেড হয়ে গেছে। শুধুমাত্র কারণ একটাই, রাস্তা মানে ভগ্নপ্রায় দশা। প্রত্যেকটা রাস্তায় একদমই জরাজীর্ণ অবস্থা, খানাখন্দে ভরা, এবং প্রত্যেকটি রাস্তায় মানে কোনো আধিকারিককে জানিয়েও আমরা সুফল পাইনি। না, রাস্তাটা এমনি সত্যিই খারাপ, আমার যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। কিন্তু আমার কাছে যে খবর, তা টেন্ডার প্রসেসিং হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কাজ হবে, এটা একবার নিঃসন্দেহে আমি বলতে পারি। ওটা ঠিক না, বিরোধীদের তার কোনো ইস্যু নেই আপনার। এছাড়া আর কী করবে ওরা? আমাদের তৃণমূল সরকার বা তৃণমূলের কোনো নেতৃত্ব আজ পর্যন্ত আমার জানা নেই যে কাটমানি খায়। ওরা ভিত্তিহীন খবর, ওদের ওই সবই অভিযোগের কাজ, আর ছাড়া ওদের আর কাজ কী আছে? এটাই সকলের মুখে আজ একটাই প্রশ্ন, নিরাপদ রাস্তা কি কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে? অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি উঠেছে এলাকায়। আর কতদিন অপেক্ষা করতে হবে নিরাপদ সড়কের জন্য?
কবে এই রাস্তার কাজ হবে সেদিকে তাকিয়ে রয়েছে পথ চলতি মানুষ থেকে শুরু করে গ্রামের বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিত, ট্রাইব টিভি বাংলা।